60 টাকা থেকে 70 টাকা কিলো। ভাববেন না ওর একা। পেঁপে, সামান্য পেঁপের দাম 50 টাকা কিলো। যার কোনো গুণ নেই বেগুন, তার দাম 60 টাকা কিলো। লেমন, 3টে লেমনের দাম 20 টাকা। বিনসের দাম 60 টাকা কিলো। গাজর 70 টাকা কিলো। মানুষ খাবে কি? প্রচণ্ড আকাশ ছোঁয়া বাজার দর, সবজি, চিকেন, সব কিছু। যখন এরকম অবস্থা হবে তখন আমরা কি করতে পারি? নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এইরকম পরিস্থিতিতে একটা ডালের রেসিপি। ডাল দিয়ে একটা দারুণ প্রিপারেশন আজ আমি বানাবো। চলুন তাহলে দেখবেন। তো রেসিপি বানানোর জন্য এখানে খানিকটা মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। দেখুন নরম হয়ে গেছে মুসুর ডালটা, আমাদের ভেঙে যাচ্ছে। এখন একটা মিক্সার জার নিয়ে নিলাম, তার মধ্যে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা 2টো, 1/2 চামচ পরিমাণে আদা ছোট ছোট কুচি করে নিয়েছি, আর 2 চামচ পরিমাণে গোটা রসুন। এইটার আমি একটা পেস্ট বানাবো। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি এটার মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এরপর ওই জারের মধ্যে আমি ডালগুলোকে ট্রান্সফার করে নিলাম জল থেকে আলাদা করে। এটারও আমি পেস্ট বানাবো। গ্রাইন্ড করে নিয়েছি আমি। এইবার চলে যাব পরবর্তী প্রসেসে। যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রেসিপি। আর চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো ডালটা আমাদের বাটা হয়ে গেছিলো। আমি এটার মধ্যে আলাদাভাবে জল অ্যাড করিনি, যেটুকু জল আমাদের ছেঁকে ছিল মিক্সার জারের মধ্যে ওই ডালের সাথে, সেটা দিয়ে আমি বেটে নিয়েছি। আমার আজকের রেসিপিটার মধ্যে অনেকটাই লাইটের কম বেশি হয়েছে, কেন একটু পরে বলছি। ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ আর লঙ্কার কুচি, দেবো হলুদ আর নুন। তারপর খানিকক্ষণ আমি এটাকে ফেটিয়ে নেব 3-4 মিনিটের জন্য। ঝালটা ইচ্ছে মতো দেবেন, নুনটা স্বাদ অনুসারে। ফেটালে এটা ফ্লাফি হবে। ব্যাস, এবার কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। গরম করে আঁচটাকে আমি এখন কম করে এগুলোকে এখন বড়ার আকারে ছেড়ে দিলাম। আমি স্পুনে করে ব্যাটার দিলাম বলে সবাইকে স্পুনে করে দেওয়ার দরকার নেই, হাতেও দিতে পারেন। এটা তো জাস্ট অ্যাক্টিং ছিল আপনাদের দেখানোর জন্য। If you don't understand my language, then please all CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. তো একটা পিঠ হয়ে গেছিল 3-4 মিনিট লো ফ্লেমে রাখার পরে। এখন আমি এগুলোকে একটু উল্টে নিচ্ছি। উল্টো পিঠটাকে আমি মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। তুলে নিলাম, হয়ে গেছিল এগুলো। এখন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেল যে বেঁচেছিল, তার মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তারপর রেডি করে রাখা মশলাটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু কষিয়ে নেব। যেটা বলছিলাম, আমি যেদিন এই রেসিপিটা বানাচ্ছিলাম সেদিন আমাদের বারবার ইলেকট্রিসিটি যাওয়া আসা করছিল আর বৃষ্টির দিন ছিল।
তাই বারে বারে এখানে লাইটের প্রবলেম হয়েছে, আমি সেই জন্য সবার কাছে একটু ক্ষমা প্রার্থনা করছি। এখন আমি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর খানিকটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোর খোসা ছাড়িয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এগুলো একটু আমি ফ্রাই করে নিলাম মশলার সাথে। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো 1 চামচ, আমি মশলার মধ্যে ধনে গুঁড়ো তখন ধনে দিইনি, গোটা ধনে, তাই এখন দিলাম। দিচ্ছি হলুদ বড় চামচের 1 চামচ, নুন পরিমাণ মতো। নুন আমাদের বড়াগুলোতে আছে, জাস্ট কারি আর আলুর হিসেবে নুনটা দিতে হবে, আর সামান্য পরিমাণ চিনি। এরকম বর্ষার দিনে যখন আপনার কাছে কিছুই অ্যাভেলেবেল থাকবে না বা প্রচণ্ড বাজারের অগ্নিমূল্য, তখন এই রেসিপিটা দিয়েই শুধুমাত্র বাড়ির সবাই খুব এনজয় করে খাবে। একদিন অবশ্যই ট্রাই করতে পারেন। মশলাটা আমি কষিয়ে নেব টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত। দেখুন টমেটোগুলো আমাদের নরম হয়ে গেছে। আঁচটা কিন্তু কম রাখবেন, মানে লো ফ্লেম। তারপর এখন মিক্সার ধুয়ে আমি একটু জল দিলাম, আর তার সাথে খানিকটা আরও জল দিয়ে একটু সেদ্ধ করে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলো ম্যাশ করে একটু দিয়ে দিলাম, ঝোলটা তাহলে ঘন হবে। এখন এটাকে আমি হাই ফ্লেমে ফুটতে দেবো। দেখুন ফুটে গেছে আমাদের। এখন আমি এটার মধ্যে বড়াগুলোকে অ্যাড করে দেব। তারপরে এটাকে একটু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তবে কারিটা হিসেব করে দেবেন, বড়াগুলো দিলে কিন্তু কারিটা অনেকটাই ঘন হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করব একটু গরম মশলার গুঁড়ো। আপনারা নাও দিতে পারেন, এটা একেবারেই অপশনাল, দিলে টেস্টটা ভালো হবে। আর এটার মধ্যে একটা আমি তড়কা লাগাবো। নিয়ে নিলাম একটু ঘি আর গোটা জিরে, গরম করে নিচ্ছি। দেখুন গরম হয়ে গেছে আমাদের। এখন আমি এটার মধ্যে ছক লাগালাম। রান্না কমপ্লিট, এবার পরিবেশনের পালা। আর এমনই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোম বুধ শুক্র সন্ধ্যে 6টায় আমার সাথে থাকতে ভুলবেন না যেন। মনে রাখবেন, প্রতি সোম বুধ শুক্র ঠিক সন্ধ্যে 6টা। আজকের জন্য তাহলে টাটা, বাই বাই।